এই চুড়িগুলো পরেছি, কি সুন্দর লাগছে। মায়ের দোকানে এরকম সবুজ চুড়ি অনেক রকমের এসেছে, আমি এগুলো নিয়েছি। আর এসে দেখছি সবরান্দি ট্যাগ লাগিয়ে হাতে মুখে। ক্লিপগুলো বেশ কিউট। সব দেখলে আমার বাড়ির লোকেরা আমার বাইরে বের করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকে দিনটা শুরু করা যাক। আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করি। কাল আমি পরেছি এই চুড়িগুলো, কাল ছিল সোমবার, আর কাল থেকে আমি সোমবার করছি। আর আমার মায়ের দোকান আছে, তাই কালকে নতুন সব চুড়ি কালেকশন এসেছিল। এই চুড়িগুলো পরেছি, কি সুন্দর লাগছে। চুড়ির আওয়াজটা শুনতে এত ভালো লাগছে। আগের বারে আমি মাত্র দুটো পরেছিলাম, এবার একটু ইচ্ছা হলো বেশি পরবো, তো এই কটা পরেছি। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গিয়েছি আর ব্লগটা শুরু করাই হচ্ছিল না। আজকে একটা দিদি এসেছে স্যালনে সার্ভিস নিতে। আর আমরা যখন মেসে থাকতাম, তোমাদের একবার বলেছিলাম যে আমি আর দিদি মেসে থাকতাম। দিদি তো পুরো অনেক বছর থেকেছে। তো সেই মেসের একটা দিদি আজকে এসেছে স্যালনে সার্ভিস নিতে, আমাদের বাড়িতে এসেছে আর কি। অনেকদিন পর দিদির সাথে দেখা হয়েছে, তাই গল্প করছিলাম, স্যালনেই ছিলাম। তো চলো তোমাদেরও দেখাচ্ছি। এই যে সবরান্দি এখন সবকিছু সার্ভিস নিয়ে এইমাত্র আমি ব্লগে বলে এলাম তোমাকে দেখাবো, আর এসে দেখছি সবরান্দি ট্যাগ লাগিয়ে হাতে মুখে। আর দেখাবো না বেশি, এরপর সবকিছু হয়ে যাক তারপর দেখাচ্ছি। আজকে সকাল থেকে বিকেল 4টে পর্যন্ত, 4:30 বাজবে, 4:30 পর্যন্ত স্যালনেই কেটে গেছে। ব্লগটা আমি করার সুযোগই পাচ্ছি না আজকে। ব্লগ করতে করতে আমি ব্লগ করতে ভুলে যাচ্ছি। এখন বেজে গেছে 4:30, আমি জানি না আমি আজকে কি ব্লগ করছি। স্বপ্নাদি চলে এসো ওদিকে। স্বপ্নাদি স্কিন একদম ফেসিয়াল করে গ্লো করছে, তাই না? বলো স্বপ্নাদি, তোমার রিভিউ চাই। পুরো স্বপ্নাদির মুখটা মনে হচ্ছে লাইট জ্বলছে, সিরিয়াসলি। আর তার পাশে আমার মুখটা ট্যানে একদম ভরে গেছে। তোরটা করতে হবে, আমাকেও করতে হবে। স্বপ্নাদির সামনে বার্থডে, তাই বার্থডে গ্লো আপ করছে। কি হলো, হাসছো কেন? সব দেখলে আমার বাড়ির লোকেরা আমার বাইরে বের করে। বার্থডে স্পেশাল গ্লো। সত্যি সকাল থেকে 4টেই যে কিভাবে হয়ে গেল জানি না। খালি বলবে পড়ানো। স্বপ্নাদি এসে একদিন থাকবে এবার। এখন আমরা লাঞ্চ করিনি, 4টে বেজে গেছে। চল, আমরা ব্লগ করছি, মা খেতে রাখছে এবার। পুরো একদম চট করে দুপুর থেকে কিভাবে সন্ধ্যে হয়ে গেল। আমরা এখন যাচ্ছি স্বপ্নাদিকে দিতে। আমি যাবো আগে, যাবো। আমরা এখন যাচ্ছি স্বপ্নাদিকে স্টেশনে দিতে। ট্রেন পাবো কি জানি না। দিদি সাবধানে। জোর যাচ্ছি এখন আমরা পুরো উড়ে উড়ে। গেল কি? এইমাত্র আমরা স্বপ্নাদিকে তুলে দিলাম। স্বপ্নাদি ছুটে সামনেতেই উঠে পড়েছে। ট্রেনটা আরেকটুর জন্য চলে যাচ্ছিল। বললো যে পরের স্টেশনে গিয়ে নাকি নেমে চেঞ্জ করে নেবে। চল, সেভ আছে, খুঁজে পাচ্ছি আমার না। বোনকে বলছি যে তুই ফোন করো, নাম্বার কানার মতো খুঁজে বেড়াচ্ছে। আরে দিয়ে লাস্টে বলছি যে আমাদের হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে সেই গ্রুপে যা। তারপরে স্বপ্নাদি ফোন করছে। ছুটে ছুটে এসে পুরো ট্রেনটা ধরলো। আমরাও জোর ছুটেছে। হ্যাঁ, আরেকটু জন্য ট্রেনটা। আমি ওই জন্য বললাম আমি গাড়িটা দাঁড় করাবো, তুমি জোর ছুটবে। যাই হোক, পেয়ে গেছে ট্রেন। চল বাড়ি যাই এবার। মায়ের দোকানে এরকম সবুজ চুড়ি অনেক রকমের এসেছে। এই বাবা একটা ভেঙে যাচ্ছিল। আমি এগুলো নিয়েছি, কি ভালো লাগছে। কোনগুলো ভালো লাগছে, আর ভাবছি এই ক্লিপগুলো নেব। হ্যাঁ, এগুলো বেশি কিউট লাগছে। এটা একটা বার করে দাও। মায়ের দোকান থেকে এই ক্লিপগুলো নিলাম। এই ক্লিপগুলো দিয়ে দাঁড়াও না, ভিডিও করছি তো। মায়ের দোকান থেকে এই ক্লিপগুলো নিলাম, এত কিউট লাগছে। এগুলো নিয়ে ভিডিও করব, স্টাইল করে একটা ভিডিও বানাবো। আর আমার মা আমাকে এগুলো দিয়েছে আর বলেছে আমার দোকানের লোকেশনটা তুই ভিডিওতে বলে দে, তাহলে দেবো। আমাকে বলতেই দিচ্ছে না। আমার মায়ের দোকান হচ্ছে ধনিয়াখালী হল স্টেশন থেকে 5 মিনিট। তো মায়ের দোকানে এইসব জিনিসপত্র সবকিছু পেয়ে যাবে তোমরা। যারা যারা থাকো ধনিয়াখালীতে আসতে পারো। বলে দিয়েছি মা, মা গো, বলে দিয়েছি।
রিয়াদি এসেছিল একটু গল্প করে, রিয়াদি এখন চলে যাচ্ছে। এত সিরিয়াস হয়ে গেলে কেন এতক্ষণ দাঁত বার করে? টাটা রিয়াদি। রিয়াদির পার্সোনাল কারে করে এসেছে, দেখাও একটু কারটা। হ্যাঁ থার। দেখা হবে কালকে যদি যাই। যাবো ফোন করছি তোমায়। হ্যাঁ আসো। এখন বাজছে 8:30, আর আজকে সকাল থেকে সন্ধে অবধি স্যালনের দোকানে, মানে স্যালনেই কেটে গেছে। তো এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে, এই জন্যই আমার ভ্লগ দেওয়া হচ্ছিল না কিছুদিন। মানে এই কটা দিন ভ্লগ দেওয়া একদমই হয়নি, কিন্তু আজকে আমি ভ্লগ করছি। আমি জানি না ভ্লগটা কতক্ষণ হয়েছে এখনো পর্যন্ত, কারণ আমি জানি না আমি কতটা ভিডিও নিতে পেরেছি। তো যাই হোক, এবার আমি ডিনার করব। এই ক্লিপগুলো এবার একটু লাগিয়ে দেখি। স্বপ্নাদি চলে গেছে। দিদি স্বপ্নাদিকে ফোন করেছে, ট্রেন বলছে লেট। আমি না একদম ছোটবেলায় এগুলো লাগাতাম। আজকে অনেকদিন পর মায়ের দোকানে এগুলো দেখতে পেলাম। মায়ের দোকানে মানে যাওয়াই হয় না, আজকে দেখলাম এগুলো, দেখে এত ইচ্ছা হলো। এই দিদি দেখবি আর কেমন লাগছে, জানি না কেমন লাগছে। ঠিকঠাক করে মানে একটু চুলটা স্টাইল করে ক্লিপগুলো দিতে হবে, এখানগুলো একটু বিনুনি করে ওরকম ভাবে সবাই দেয় দেখেছি। তো দেবো, আমি জানি না কেমন লাগছে, আমার হাসি পাচ্ছে দেখে। এই দিদি দেখবি আর না কেমন লাগছে। একদিকটা আমি একটু ক্লিপগুলো লাগিয়ে দেখলাম, আর আমার সামনে এতটাই চুল কম যে ক্লিপগুলো দিয়ে স্টাইল করে একদমই ভালো লাগছে না। দাঁড়া দেখাচ্ছি, এই যে জানি না কেমন লাগছে। সামনে আমার প্রচুর চুল পাতলা, তো এই স্টাইলটা একদমই আমাকে ভালো লাগছে না, কিন্তু ক্লিপগুলো বেশ কিউট। এবার করছি একটু নাইটের স্কিন কেয়ার। অনেকদিন থেকেই না প্রপার স্কিন কেয়ার করা হচ্ছে না। আজকেও টাইম হবে না, কারণ কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। কাল যাচ্ছি পিসিমণিদের বাড়ি। প্রথমে আমি ইউজ করছি প্লামের ফেস ওয়াশ। প্লামের এই রাইস টোনারটা আমার এখন সব থেকে ফেভারিট হয়েছে, এটাই অ্যাপ্লাই করছি। ফেস ওয়াশ আর টোনার, নাইট ক্রিম আজকে অ্যাপ্লাই করব না। তো এইটুকুই আমার স্কিন কেয়ার আজকের জন্য। কালকের জন্য এই কুর্তিটা আর এই জিন্সটা বার করে রাখলাম, কালকে এই কুর্তিটা আর এই জিন্সটা পরবো। কাল সকালে যাব আমরা পিসিমণিদের বাড়ি, অনেকদিন যাওয়া হয়নি, তাই কাল যাব। কালকের ভ্লগে তোমরা দেখতে পাবে। আজকে আর ভ্লগটা বেশি বড় করছি না, মানে এক্ষুনি ঘুমিয়ে পড়তে হবে। চুলটা বাঁধবো, একটু হেয়ার কেয়ার করব, তারপর ঘুমিয়ে পড়বো। আজকের ভ্লগটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার আরও ডেলি ভ্লগ দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভ্লগে। টাটা, সবাই ভালো থেকো।